আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এটা সিএসির বীজ। ঠিক আছে, আমি এক চামচ পরিমাণ এখানে একটু আগে এটা ভিজিয়ে রাখছি। ঠিক আছে, তারপর এটা লাড়িয়ে নিলাম। কত আধা ঘন্টা পরিমাণ হবে এটা পানিতে ভিজিয়ে রাখছি। এটাও হইলো দেখতেছেন আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সকলে চিনেন। আবার কেউ কেউ আছেন এটা হয়তো চিনেন না, তবে আমি বলে দিচ্ছি এটা অ্যালোভেরা। ঠিক আছে, তো আমি আসলে অ্যালোভেরা আর সিএসি এবং সাথে সাথে মনে করেন একটা পুরা লেবু। ঠিক আছে, এটা আমি মিশ্রণ করে একটু শরবত তৈরি করব। ঠিক আছে, আশা করি সকলে বুঝবেন এই শরবতটা আসলে ভীষণ কার্যকারী। ঠিক আছে, তো এই জন্য আসলে আজকে আপনাদের সাথে আসা। ঠিক আছে, আমি প্রথম পর্যায়ে এটারে দুইটা পার্ট করে নিতেছি। এটা আমি 2 দিনে খাওয়া যায়, তবে আমি একটু আমার গাছ নিজের লাগানো গাছ আছে তো, এই জন্য আমি তারপরও একটু বেশি সংখ্যক নিয়েছি। ঠিক আছে, এইটুকুই অনেক। এই যে প্রথমে এইভাবে দেখতেছেন, আশা করি এভাবে আমি সাইডটা কেটে নিতেছি। আশা করি সকলে দেখবেন কিভাবে আমি এই শরবতটা তৈরি করার জন্য প্রস্তুত করতেছি। ঠিক আছে, এটা আর একটু মোটা করে কাটি, নাহলে কিনারাটা উঠেছে, বড়র সিল্কাটা উঠেছে, কষ্ট হবে। তারপর লক্ষ্য করেন এই যে এখান থেকে আমি উপরের অংশটা একবারে পাতলা করে তুলে নিতেছি। ঠিক আছে, তারপর যেটা হবে সেটাই হবে জেল। ঠিক আছে, এই যে এটা একবার পাতলা করে কেটে নিলাম, এবং আমার এখানে কাঁটা চামচ আছে। আমি আরেকটা বাটি নিতে, আরেকটা গ্লাস নিতে আছে, একই গ্লাসের মধ্যে এগুলা সবগুলো যদি করি তাহলে এটা মিশ্রণ বরাবর হবে না, তাই আরেকটা গ্লাস ধুয়ে নিলাম। এবং দেখতেছেন কাঁটা চামচ দিয়ে অ্যালোভেরা জেলটারে এভাবে আশ্রায় আশ্রায়, ঠিক আছে না, এটারে তুলে নিতে হবে। এই যে জেলগুলা মাশাআল্লাহ একবারে জেল সেরকম জেলগুলো বাইরে দিতে হবে। ওই বর্ষা তো আমাদের এখানে ওমান সালালা, আমি সালালার মধ্যে এখন বর্ষার মানে এটারে আমরা খারিফ বলি আর কি, বুঝলেন। তো এই জন্য খারিফের সিজনে এখানে যথেষ্ট পরিমাণ বৃষ্টি থাকে। তো এই জন্য আমার অ্যালোভেরাটা খুব ভালোভাবে রসালো, দেখছেন প্রচুর পরিমাণ রস। তো এটাতে ভালোভাবে আমি এটাতে বাইর করে নিতেছি। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে জেল বাইরেছে। আশা করি যারা অ্যালোভেরার উপকার সম্বন্ধে জানেন তারা নিশ্চয় এটা সম্বন্ধে আইডিয়া আছে। ঠিক আছে, এটারে আবার একবারে জেলগুলো বহুত বাইরেছে।
বহুত জেল হয়েছে। আশা করি সকলে দেখতেছেন। ঠিক আছে, আরও কিন্তু আমার অর্ধেক পরিমাণ রয়ে গেছে, তো এটা আমি পরবর্তী সময় লেগে রাখে দিলাম। মোটামুটি আমার জেলটা বাইর করা হয়েছে। ঠিক আছে, এবার এটারে প্রচুর পরিমাণ লাগতে হইব। আমার কাটা চামচের সমস্যা হয়, হইতেছে না বরাবর। এইটা কোনো রকমে খোসা খোসা রাখা যাবে না, ভালোভাবে এটা মিশ্রণ করে নিতে হইব। এই যে আশা করি সকলে দেখতেছেন, সামিসে থাকেন না। ঠিক আছে, একটু ভালো করে সামিজ দিয়ে গুলি, এটার মধ্যে কোনো দানা দানা যেন না থাকে, এই হিসাবে এটাকে মিশ্রণ করে নিতে হইব। ভালোভাবে মিশ্রণ করতে হইব। যদি দানা দানা থাকে মুখে খাওয়ার সময়, এটাতে আমি কোনো চিনি দিব না। ঠিক আছে, ওই এটা এখন শুধু আর লেবুটা মিশ্রণ করবো। ঠিক আছে, লেবুটা মিশ্রণ করে লেবুটা কেটে নিতেছি আমি, আশা করে দেখতেছেন। ফ্রিজ থেকে বাইর করছি তো, তাই একটু পানি দিয়ে দিয়ে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, এই যে দেখতেছেন আমি 2টা খণ্ড করছি। এখন এটা এই হলো লেবুর রস বাহির করার যন্ত্র। ঠিক আছে, আমি এটা দিয়ে এই লেবুটার রস বাহির করে নেব। এই যে অ্যালোভেরার ভিতরে এই রসগুলো দিতে আছে। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা দেখতেছেন। এই জিনিসটা এটা সকালবেলা খালি পেটে খাওয়ার দরকার। আমি ঘুম থেকে উঠছি লেটে, ঠিক আছে, তাই আমি একটু পরে, ঠিক আছে, তবে বেশিরভাগ উপকৃত হবে সকালবেলা খাওয়াটা, ওইটাই বেটার। তো আমি আসলে আমার এখন তো লেট হয়ে গেছে, তারপরে অসুবিধা নেই। তবে আপনারা যারা এটা বানাই খাওয়ার চিন্তা করবেন, এটা শুধু একদিকে উপকার না। ঠিক আছে, যারা ইন্টেলিজেন্ট তারা বুঝবেন এটা বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ক্ষেত্রে এটা উপকারী। ঠিক আছে, তো রসটা ভালোভাবে এটা বলে এইভাবে এত মানে এটার লেবুর সামটার ভিতরে যে পানিটা মনে করেন অনেক সময় সামটারে চিপ দিলে সামটার থেকে একটা পানি বাইরে, আশা করি সকলে জানেন বুঝেন। তো আমি ওই পানিটার জন্য বারবার করি ইয়ে করতেছে, ওইটাও কিন্তু বহুত উপকারী জিনিস। ঠিক আছে, তো এই জন্য বেশি চিপাইতে আছি। আবার বলে লেবু বেশি চিপাইলে দিতে হয়। ঠিক আছে, লেবু যত বেশি চিপাইবেন তত দিতে হইব। আবার তিতায় প্রয়োজন, তিতা আমি খাইতে পারি। ঠিক আছে, এই যাই হোক দেখলেন এই পরিমাণ লেবুর রস আর অ্যালোভেরা জেল আমি তৈরি করে নিলাম। আর আগে বলছি এই যে এখন এটা আবার ভালো করে মিশ্রণ করব। ঠিক আছে, দেখতেছেন এখন লেবুর রসের সাথে এটা ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। কালারটা প্লিজ কালারটা একটু দেখবেন, খেয়াল করছেন কিনা জানি না। এই যে কালারটা দেখেন, এই পরিমাণ কালার হয়েছে। ঠিক আছে, এখন এটা আমার ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে।
আর এই গ্লাসে আমি আগে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম। চিয়া সিড অনেকে চিনেন, আবার হয়তো কিছু কিছু আমার বন্ধু ভিউয়ার্সরা আছেন হয়তো আপনারা চিনেন না। এটা মার্কেটে দোকানে গেলে পাইবেন চিয়া সিড তোকমা বীজের মতো। আমাদের দেশে যদি আপনি চিয়া সিড না খাইতে পারেন, না পান, তাহলে এই শরবতটার সাথে তোকমা বীজ 1 চা চামচ পরিমাণ ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? ওইটাও আপনার জন্য যথেষ্ট উপকারী হবে। তো এই চিয়া সিডটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এই যে দেখতেছেন, আমি আপনি যতটুকু পরিমাণ লবণ খাইতে পারেন, তবে যদি আয়োডন যুক্ত লবণ হয় তাহলে তো বেটার, ঠিক আছে? তো আমি এই পরিমাণও পুরো দেবো না, আর কম দেবো, আমি বেশি লবণ খেতে পারি না। তো দিলাম। তারপর এটাও আমি ভালো করে লাড়িয়ে নিলাম। ঠিক আছে, লবণটা মিক্সার করে নিলাম, আশা করি দেখতেছেন সবাই। তারপর আমি যে অ্যালোভেরা আর লেবু দিয়ে যে জুসটা তৈরি করছি ওটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে? দেখেন, আমি যে কাপের মধ্যে, যে গ্লাসের মধ্যে নিছি, ওইটা আধা পরিমাণ হয়েছে, আর আধা পরিমাণ আমি এটার মধ্যে পানি মিশ্রণ করব। এই যে আমার শরবতটা রেডি। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি আর কি বলবো, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তবে আমি যতটুকু জানি, আমার যে ফ্রেন্ড আমাকে এই জিনিসটা বানানো শিখাইছে, উনি বলছে এটা হার্টের লেগে সর্বোচ্চ উপকারী, এবং শুধু হার্ট নয়, এটা লেবুর কারণে হার্ট, অ্যাসিডের কারণে হার্টের উপকার হবে। আর অ্যালোভেরা তো সবাই জানেন যার শুধু উপকারিতায় আছে, ঠিক আছে? আর দ্বিতীয়ত লেবু, লেবু আপনার পেট ক্লিয়ার হবে, কিডনি পরিষ্কার হবে, ঠিক আছে? আর ভিটামিন সির তো তুলনায় নাই। তো এই জন্য এই শরবতটা সম্বন্ধে আপনাদের মতামত, আর এখানে হয়তো আমার ভুলও হইতে পারে, বা নিয়ম কানুন কোনো কিছুর আমার অজানিতেও থাকতে পারে, তবে আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? একটা ভালো জিনিস আপনাদের সকলের সাথে শেয়ার করি, এবং আমি সেবন করব এই হিসাবে আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার প্রিয় ভিউয়ার্সদের মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, প্লিজ দয়া করে আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি আগামীবার থেকে সেটা সংশোধন করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।